আমাদের মুরগির খামারের আজকে পরিবেশটা খুবই সুন্দর। সুন্দর হওয়ার মূল কারণটাই জানাচ্ছি। পাশাপাশি মাশাআল্লাহ ডিম ফেটেছে, এমনকি ডিমের সাইজও অনেক বড়। লং টাইম কিন্তু আমাদের খামারে ডিম ছিল না। আমাদের কোয়েল পাখির ঘরের অবস্থা খুবই খারাপ, প্রচুর পরিমাণ গন্ধ। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। দীর্ঘ 4-5 দিন পর আজকে আবার খামারে আসা। এর মাঝে আমি কিন্তু টোটালি খামারে আসি নাই, আজকে আসছি। এর ভিতরে কি হয়েছে না হয়েছে সেটাও আমি জানি না। তো আসার পর থেকে দেখতেছি যে মোটামুটি আমার ফুল খামারটাই সুন্দর হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। যদিও এটা আমার করা না, সেটা অবশ্য আপনারা জানেন, বুঝতে পারছেন। কীভাবে কী হয়েছে সেটা আপনাদেরকে বলি। খামারের অবস্থা কিন্তু খুবই কঠিন যে অবস্থা ছিল, সেটা গত ভিডিওতেও আপনারা দেখেছেন, এর আগের ভিডিওতেও আপনারা দেখেছেন যে খামারে বোঝা যাচ্ছে না গন্ধের কারণে। পাশাপাশি এরা যে পানি খায়, পানি মানে নষ্ট করে পানি ফালায়, অবস্থা খুবই খারাপ করে ফেলছে। আর এর পাশে আগের লিটার ছিল, এখন সেটাও চেঞ্জ হয়ে গেছে। তো হয়েছে কি, লাস্ট কয়েকদিন যাবত আমি আমার খামারে ঢুকতে পারি নাই, বা বিভিন্ন ব্যস্ততার কারণে। গতকালকে আমি যখন বাড়িতে আসি তখনই আমার মা বলে যে পুরো খামার সে একাই পরিষ্কার করছে, মানে পুরোটাই সে একা পরিষ্কার করছে, যেটা আমার করতে অনেক কষ্ট হয়। তো আমি ছিলাম না, এর ফাঁকে তারা পরিষ্কার করে ফেলছে। মাশাল্লাহ আজকে ঘরের পরিবেশ দেখতে খুবই সুন্দর লাগতেছে। এর মাঝে কিন্তু এরা ডিমও ফাটছে। এরা কিন্তু নর্মালি ডিম কয়েকদিন ফাড়ে নাই পরিবেশের কারণে, আমার মনে হচ্ছিল। আজকে আমি যখন খামারের চারপাশ ঘুরতেছি, দেখতেছি যে না, পুরো চাঁদ ক্লিয়ার, একবারে সুন্দর হয়ে গেছে। নর্মালি খামার যদি পরিষ্কার না থাকে তাহলে ওই খামারের জীবাণুর কারণে বিভিন্ন রকমের রোগ বলাই ছড়ায়। আর এই জীবাণু দুর্গন্ধ থেকে বিভিন্ন রকম ভাইরাসে আক্রান্ত হয় পানিগুলো। এটা ভিজিট করার পর আমি যখন আমার কোয়েল পাখির খামারে ঢুকি, এটার অবস্থা যথেষ্ট পরিমাণ খারাপ। তো যেহেতু আমি কয়েকদিন যাবত ঢুকতে পারি নাই, এটা পরিষ্কার হয় নাই, এটা তো অতিরিক্ত গন্ধ, তাই আমি থাকতে পারি নাই। আমার চিন্তা ভাবনা আছে ওই জায়গাটাই সম্পূর্ণ একটা নেট দিয়ে ঘিরে ওইখানে আমি কোয়েলগুলোকে আলাদা করে রাখবো। দেন আমি আমার খামার থেকে একটু বাইরে দেখি আমার গাছে কাঁঠাল আছে কি না। যেহেতু এটা পুরো গাছটাই কাঁঠালে ভরা ছিল, আর আমার কাঁঠাল খাওয়ার একটা আগ্রহ ছিল, কিন্তু এর ভিতরে আবার খাওয়ার আগ্রহ নাই, এই অবস্থা হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার সোলার আইপিএস, যেটা আমি নর্মালি ইউজ করি বুডিংয়ের ক্ষেত্রে। আর এই মুহূর্তে আমার এটা চলতেছে না, বন্ধ হয়ে আছে, কারণ আমার এখন আর লাগতেছে না। তো আজকের ভিডিও এতটুকুই। যারা দেখছেন, আমি আশা করছি আপনারা সবাই কোয়েল পাখি বা ফার্মি মুরগি পালন করেন। তো আমি আশা রাখছি আপনারা আমার এখানে একটা লাইক সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।